নির্বাচন কমিশনে রাজ্যপালের বিরুদ্ধে নালিশ তৃণমূল কংগ্রেসের। লোকসভা নির্বাচনে রাজ্য সরকারের কাজে বেআইনিভাবে নাক গলাচ্ছেন রাজ্যপাল। প্রচার বন্ধের পর প্রথম পর্বের লোকসভা কেন্দ্রগুলিতে যাওয়ার চেষ্টা রাজ্যপালের, আর এই মর্মে নির্বাচন কমিশনে রাজ্যপালের বিরুদ্ধে নালিশ জানালো তৃণমূল কংগ্রেস। তাদের যেটা অভিযোগ, লোকসভা নির্বাচনে রাজ্য সরকারের যে কাজ সেই কাজে বেআইনিভাবে নাক গলাচ্ছেন রাজ্যপাল। প্রচার বন্ধ হয়ে যাওয়ার পর প্রথম পর্বের যে লোকসভা কেন্দ্রগুলি রয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রচার বন্ধের পর ও নির্বাচনের দিন প্রথম পর্বের লোকসভা কেন্দ্রগুলিতে যাওয়ার চেষ্টা করেন তিনি, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। 18 এপ্রিল ও 19 এপ্রিল প্রথম দফার লোকসভা কেন্দ্রগুলিতে যাওয়ার চেষ্টা রাজ্যপালের, অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, দেখো, নজিরবিহীনভাবে রাজ্যের রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। রাজ্যের শাসক দল অভিযোগ করছে যে বেআইনিভাবে বারবার রাজ্যের যে ভোট, লোকসভা নির্বাচন, সেই ভোটে হস্তক্ষেপ করছেন রাজ্যপাল। এই অভিযোগ করছেন রাজ্যের শাসক দল এবং ভোটের দিন এলাকা প্রদর্শনের চেষ্টা করছেন। তুমি জানো যে রাজ্যপাল আগামীকাল যে ভোট, সেই ভোটে কোচবিহারে থাকার কথা ছিল, যদিও জাতীয় নির্বাচন কমিশন রাজভবনে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছে যে কালকে না যাওয়ার জন্য, কারণ প্রশাসন ভোটের কাজে ব্যস্ত। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে যে রাজ্যের রাজ্যপাল, রাজ্যের সাংবিধানিক প্রধান লোকসভা নির্বাচনের শুরুর দিন, পয়লা দিনেই কোচবিহারে তিনি থাকবেন, এমনটা ইচ্ছে প্রকাশ করছে রাজভবন। সেই জায়গা থেকে নির্বাচন কমিশনের বারণের পরই তৃণমূলের তরফ থেকে নালিশ করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে বা নির্বাচন কমিশনকে যে রাজ্যপাল বারবার ভোটের হস্তক্ষেপ করছেন, বেআইনিভাবে হস্তক্ষেপ করছেন। এমনকি ভোটের দিন এবং ভোটের আগের দিন, দুটো দিন চিহ্নিত করা হয়েছে তৃণমূলের তরফ থেকে, 18 এবং 19, অর্থাৎ আজকে এবং আগামীকাল তিনি এলাকা পরিদর্শনের চেষ্টা করছেন। অর্থাৎ যখন ভোটের প্রচার শেষ সেই সময় এবং ভোটের দিন তিনি এলাকা পরিদর্শনের চেষ্টা করছেন। তাই একদম স্বয়ং রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যের নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের তরফ থেকে এই নালিশ করা হয়েছে, যদিও এখনো পর্যন্ত রাজভবনের তরফে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধন্যবাদ কৃষ্ণেন্দু। আরো এগিয়ে আনা হলো গরমের ছুটি। আগামী 22 এপ্রিল থেকে গরমের ছুটি পড়ছে রাজ্য সরকারি স্কুলগুলোতে। কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, স্কুল শিক্ষা দপ্তরের নোটিশে কি বলা হয়েছে? দেখো, গতকালই এই খবর সম্প্রচারিত হয়েছিল এবিপি আনন্দে এবং আজকে স্কুল শিক্ষা দপ্তর থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মধ্যশিক্ষা পর্ষদকেও পাঠানো হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে যে 22 এপ্রিল থেকে গরমের ছুটি এগিয়ে আনা হলো। অর্থাৎ আগামী সোমবার থেকেই গোটা রাজ্য জুড়ে, দার্জিলিং এবং কালিম্পং বাদ দিয়ে গোটা রাজ্য জুড়ে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমস্ত স্কুলে গরমের ছুটি পড়ে যাচ্ছে। ইতিমধ্যেই গরমের ছুটি এগিয়ে এসেছিল 12 দিন, সেটা 6ই মে থেকে ছুটি পড়েছিল, 2রা জুন পর্যন্ত ছুটি ছিল এবং আরো একবার গরমের ছুটি আগিয়ে আনা হলো, যেটা সরকারি তরফে দাবি করা হচ্ছে। যেহেতু তীব্র তাপপ্রবাহ চলছে, তারপর ভোট, এই পরিস্থিতিতে তীব্র তাপপ্রবাহের জন্যই মূলত গরমের ছুটি এগিয়ে আনা হলো এবং তাৎপর্যপূর্ণভাবে এই ছুটি ছাত্রছাত্রীদের যেমন, তেমনি উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে শিক্ষক এবং শিক্ষাকর্মী তারাও কিন্তু ছুটিতে থাকবেন। তবে অবশ্যই তাদের মধ্যে ভোটের ডিউটি পড়েছে, অর্থাৎ লোকসভা ভোটের নির্বাচনের কাজে তারা যাবেন, তাদের ক্ষেত্রে বাদ দিয়ে যারা শিক্ষক এবং শিক্ষাকর্মী থাকবেন তারাও ছুটিতে থাকবেন এবং এটাও বলা হয়েছে যে গরমের ছুটি শেষ হওয়ার পর অতিরিক্ত ক্লাস নিয়ে এই ক্ষতিপূরণ পুষিয়ে দিতে হবে শিক্ষকদের। অর্থাৎ তীব্র তাপপ্রবাহ এবং পাশাপাশি তুমি জানো 7 দফা নির্বাচন, এই পরিস্থিতিতে 2 দফায় ছুটি এগিয়ে আনা হলো। গতকালই এই সিদ্ধান্ত সরকার নিয়েছিল মুখ্যমন্ত্রীর নির্দেশে, আজকে শিক্ষা দপ্তর সূত্রে বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনা হলো। ধন্যবাদ।